ভারতের সুপ্রিম কোর্টের বিদগ্ধ আইনজীবী তথা সর্বভারতীয় আইনি সহায়তা পরিষেবার সর্বভারতীয় মহাসচিব জয়দীপ মুখার্জির উপস্থিতিতে বাংলা চলচ্চিত্র জগতের লব্ধ প্রতিষ্ঠিত অভিনেত্রী দেবশ্রী রায়ের হাত থেকে বাংলা গৌরব সম্মান 24-এ সম্মানিত হলেন কলকাতার খ্যাতনামা ফটো আর্টিস্ট অনুপম হালদার সহ শিক্ষাবিদ মহুয়া ব্যানার্জি, সাংবাদিক রনিতা ঘোষাল, সঙ্গীত পরিচালক কুশল চ্যাটার্জি ও সুধীর দত্ত, চলচ্চিত্র পরিচালক সুমন গুহ ও রাজকুমার পাল, সঙ্গীত শিল্পী জেনিভা, অভিনেতা মানি সহ পুলিশকর্মী সৌভিক চক্রবর্তী, অঙ্কুর শর্মা, সমাজ শান্তি কামী সংস্থা কেপি ডেভিনিটি এবং শ্রী জৈন বিদ্যালয় মোট 19 জন এদিন সরলা মেমোরিয়াল হলে সম্মানিত করা হয়। এদিন অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়ে তুললেন সঙ্গীতশিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়। কলকাতা থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট, সংবাদ এই সময়। क्योंकि बस एक एक्ट्रेस भी नहीं है, एक अच्छे इंसान भी है जो अपना सब कुछ उन बेजुबान जानवर के लिए कुर्बान करते हैं। আর খুবই ভালো লাগছে যে এই বাংলার গৌরব সম্মান করলেন ওনারা। এতে কি হয় যে বা যারা পুরস্কার পেলেন তাদের কিন্তু আরও উৎসাহ বাড়লো এবং যে যার ফিল্ডে যারা পেয়েছে তারা আরও ভালো কাজ করবে। এই সম্মানটা পেয়ে আরও ওদের রেসপন্সিবিলিটি বাড়লো, দায়িত্ব বাড়লো এবং আরও ইচ্ছে জাগলো আরও ভালো কাজ করবে যাতে ভবিষ্যতে এরকম রেকগনিশন পায়। আমি সবাইকে বহু বছর ধরে একই মেসেজ দিচ্ছি যে প্লিজ হেল্প দেম, হেল্প এভার হার্ট নেভার। কোনোদিন ওদেরকে কষ্ট দেবেন না, ওরা অবলা প্রাণী। এবং স্বামীজির কথা আমি ফলো করি, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, জীব সেবা শিব সেবা। ওই জন্যে আমার স্বপ্ন আছে আরও ভালো ওদের জন্য কাজ করব, এই অবলাদের পাশে দাঁড়াবো, যতটা সামর্থ্য আমি আমার দিক থেকে চেষ্টা করব তাদেরকে ভালো রাখার, তাদেরকে যেন কেউ আঘাত না করে সেটা আমি দেখব। আগামী দিনে পরিকল্পনা ওদের নিয়ে তো স্বপ্ন আছেই, বা ভালো ছবি করতে চাই, ভালো সিরিজ করতে চাই, কিন্তু আমি একটু চুজি, একটু ভালো না হলে করি না। ওই জন্য একটু লং গ্যাপ হয়ে যায়, অপেক্ষা করে থাকি টু গেট আ গুড ক্যারেক্টার, ভালো ছবি হলে আমি করতে চাই। কারণ আমি যে কোনো কিছু কাজ করে আমার যারা ফ্যান আছে তাদেরকে দুঃখ দিতে পারবো না। রথযাত্রায় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, জগন্নাথ যেন সবাইকে সুন্দর রাখে, সুস্থ রাখে, শান্তিতে থাকে সবাই। থ্যাংক ইউ। সম্মান পেয়ে তো সবারই ভালো লাগে, আমার তো ভালো লাগবেই। প্রচুর সম্মান পেয়েছি এবং এক একটা সম্মান আমি মনে করি যে এক একটা আরও দায়িত্ব বাড়িয়ে দেয়, আমাকে আরও ভালো কিছু করতে হবে, এটাই। আগামী দিনে আমি তো সিনেমার প্রডিউসও করি, ডিরেকশনও দিই আর মিউজিক ডিরেক্টরও। তো আমার সবসময় প্রচেষ্টা থাকবে যে সমাজের যদি কিছু ভিজুয়ালাইজ করে, কিছু সমাজের যেইগুলো ব্যতিক্রমী পথে কিছু চলে যাচ্ছে বিভিন্নভাবে সমাজ, তো তার জন্য আমি চাই যে ভিজুয়ালাইজভাবে কোনো মুভি বানিয়ে সেটা আমি প্রতিষ্ঠা করা। তো 100 বলে আমার মুভিটা রিসেন্ট আসবে বাচ্চাদের নিয়ে। না, অ্যাওয়ার্ড পাওয়াটা তো বরাবরই আনন্দের, যে কোনো মানুষের কাছে, যে কোনো শিল্পীর কাছে। তো আমার কাছে একটা বিশেষ গুরুত্ব আছে এই অ্যাওয়ার্ডটা। তার কারণ হচ্ছে আমি নতুন বাংলা গান তৈরি করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তো সেইটার একটা আলাদা, যেটা কিনা এখন এর স্পৃহা খুব কম বললেই চলে। মানুষ ট্রেন্ডের সঙ্গে, স্রোতের সঙ্গে চলতে ভালোবাসে, কিন্তু আমি চাই নতুন কিছু তৈরি হোক, নতুন বাংলা গান তৈরি হোক, শ্রোতাদের কাছে সেটা পৌঁছে যাক আপনাদের মতন বিভিন্ন রকম প্রেস মিডিয়ার মাধ্যমে।